গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। যতই দোকানের চপ পকোড়া খাই না কেন, মায়ের হাতের পকোড়াকে হার মানাতে কেউই পারবে না। তারপর এনারা এসেছিল বাড়িতে, বাবা এদেরকে প্রতিদিনই রুটি দেয়, তবুও ওনাদের আমার হাতে বিস্কুট না খেলে হয় না। তারপর গিয়েছিলাম টিউশন পড়াতে। টিউশন পড়ানোর পথেই এই ওয়ার্ড্রপগুলো নামিয়েছিল, তো সেগুলো একটু দেখছিলাম, কিন্তু নিইনি কারণ দামটা খুবই বেশি বলছিল। তারপর সোজা চলে এসেছি স্নান টান করে আমার লাড্ডুর কাছে। লাড্ডুকে ওর সকালের স্নান টান সারিয়ে সোয়েটার পরিয়ে আরতি কমপ্লিট করে মা মাসি আমি মিলে গিয়েছিলাম একটা জায়গা, ওই মা কালীর মন্দিরে গিয়েছিলাম। আমাদের একটা কাজ ছিল, তো সেখানেই গাছের নিচে অনেক দেখলাম ছোট্ট ছোট্ট কার্তিক নামানো আছে। তো সব কার্তিকের থেকে আমার প্রথম যেটা তোমাদেরকে দেখালাম ওটা মন কেড়ে নিয়েছিল। তো আমি তো ভাবলাম নিয়ে যাব, কিন্তু বাবা বলল যে না, নিয়ে যেতে নেই। থেকে এসে একদম সোজা চলে এসেছি দুপুরের মেনুতে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, করলা ভাজা, ফুলকপির তরকারি, পটলের তরকারি আর কুমড়োর তরকারি। এদিকে অনেকদিন ধরেই বিয়েবাড়ির ভোজ খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আজকে তো আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। কদিন পরেই একটা বুনুর বিয়ে, তো ওর বিয়েতেই যাব। তারপর গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে এসে একটা পার্সেল এসেছিল, সেটা রিসিভ করে নিলাম। নেক্সট ভ্লগে দেখাবো কি নিয়েছি। তোমরা গেস করে বলো তো এটাতে কি থাকতে পারে। তাহলে আজকের মতো টাটা।